নমস্কার বন্ধুরা, আওয়ার হোমস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটি পিঠের রেসিপি। নতুন ধরনের কোনো পিঠের রেসিপি যদি খেতে মন চায় তাহলে তোমরা একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদের প্রত্যেকের খেতে ভারী সুন্দর লাগবে। তাহলে চলো শুরু করি আজকের রেসিপি। প্রথমেই নিয়েছি একটা ডিমের মধ্যে আমি দিয়ে দেব কিছুটা চিনি। এখানে আমি একটা ডিমের জন্য 70 থেকে 80 গ্রাম মতো চিনি নিয়েছি। এবার তোমরা চাইলে চিনির পরিমাণ বাড়িয়ে নিতে পারো বা কমিয়েও নিতে পারো। এবার ডিম আর চিনি আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না চিনি খুব ভালোভাবে ডিমের সঙ্গে মিশে যাচ্ছে। ঠিক ততটা সময় নিয়ে আমি খুব ভালোভাবে ডিম আর চিনিটাকে মিশিয়ে নেব। বন্ধুরা, তোমরা যদি পিঠের পরিমাণ বাড়াতে চাও তাহলে তোমরা ডিমের পরিমাণ বাড়িয়ে নেবে আর চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতো ব্যবহার করবে। খুব ভালোভাবে দেখো ডিম আর চিনি ফেটানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ময়দা। এখানে আমি বড় বাটির 1 বাটি ময়দা ব্যবহার করছি। এবার ময়দার মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ। এখানে আমি মাঝারি চামচের 2 চামচ মতো গুঁড়ো দুধ ব্যবহার করছি। এবার দিয়ে দেব হাফ চামচ মতো বেকিং পাউডার। বেকিং পাউডারটা অবশ্যই বুঝে ব্যবহার করবে। দিয়ে দেব অল্প পরিমাণ লবণ। সবশেষে দিয়ে দেব কিছুটা সাদা তেল। এখানে আমি ইমামি রাইস ব্র্যান অয়েল দিলাম, তোমরা যে কোনো ধরনের সাদা তেল এখানে ব্যবহার করতে পারো। এবার এই সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে কিন্তু কোনো রকমভাবেই জল ব্যবহার করা যাবে না। যে ডিম আর চিনির মিশ্রণ ছিল সেটা দিয়েই খুব ভালোভাবে ময়দাটা মেখে নিতে হবে। বন্ধুরা, আমি এখানে যে গুঁড়ো দুধ ব্যবহার করলাম, তোমাদের যদি হাতের কাছে বা বাড়িতে গুঁড়ো দুধ থাকে তাহলে তোমরা ব্যবহার করবে, নইলে গুঁড়ো দুধ না দিলেও চলবে, কোনো অসুবিধা নেই। তবে গুঁড়ো দুধ দিলে কিন্তু স্বাদটা খুবই ভালো আসে। কিছুটা সময় নিয়ে খুব ভালোভাবে ময়দাটা আমি মেখে নিয়েছি। বন্ধুরা, তোমাদেরকে আরও একটা কথা বলি, চিনি আর ডিমের মিশ্রণ দিয়ে ময়দাটা মাখলে যদি ডোটা শক্ত হয়ে যায় তাহলে তোমরা কিন্তু একটু তরল দুধ ব্যবহার করতে পারো, কিন্তু জল ব্যবহার করবে না। খুব ভালোভাবে দেখো মেখে নিয়েছি ময়দা। এবার আমি ময়দাটা বেলার জন্য একটা জায়গাতে একটু তেল দিয়ে নিলাম, নিয়ে খুব ভালোভাবে এটাকে আবারও আমি একটু মেখে নেব। এই মাখাটা যত ভালো হবে প্রত্যেকটা পিঠে কিন্তু খুব ভালোভাবে ফুলবে আর খেতেও কিন্তু ততটাই ভালো লাগবে। দেখো কিছুটা সময় নিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার একটু হাত দিয়ে চেপে নিয়ে আমি এটাকে খুব ভালোভাবে বেলে নেব। এটা কিন্তু খুব পাতলা বা খুব মোটা করে বেলা যাবে না। কতটা পাতলা বা মোটা করবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেব। আর অবশ্যই কিন্তু এটা বেলার সময় তেল দিয়ে ভালোভাবে বেলে নেবে। কিছুটা সময় নিয়ে আমি একটু গোল মতো করে বেলে নিয়েছি। পুরো গোল শেপ দিয়ে বেলার কোনো দরকার নেই, কারণ এটা তো আমি সাইড থেকে কেটে চৌকো একটা শেপ দিয়ে নেব। তার জন্য আমি একটু এরকম লম্বা করে বেলে নিয়েছি। এবারে একটা ছুরির সাহায্যে ময়দাটা কেটে নিয়ে আমি চৌকো একটা শেপ দিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দের যে কোনো শেপ দিয়ে তৈরি করতে পারো, চৌকো শেপ দিতে হবে এমন কোনো মানে নেই। এই বাকি অংশটা কিন্তু আমি কোনো রকমভাবে ফেলে দেব না, আবারও একই রকমভাবে আমি তৈরি করে নেব। এবার দেখো আমি নিয়ে নিয়েছি সাদা তিল। এই তিলের জন্য কিন্তু এই পিঠেটা খেতে ভারী সুন্দর লাগে। আমি কিছুটা তিল নিয়ে খুব ভালোভাবে ময়দার উপর দিয়ে নিলাম। বাকি তিলটা আমি চেষ্টা করছি ময়দার উপরে সমানভাবে সব জায়গায় ছড়িয়ে নিতে। তার জন্য আমি একটু হাত দিয়ে খুব ভালোভাবে তিল ময়দার উপর ছড়িয়ে নিচ্ছি। নিয়ে এটাকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে একটু চেপে নিলাম। তিল যাতে খুব ভালোভাবে ময়দার মধ্যে আটকে যায় তার জন্য আবারও আমি একটু বেলে নিচ্ছি। খুব ভালোভাবে দেখো এটাকে আমি বেলে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে আমি এগুলোকে কেটে নেব। প্রথমেই একটু এরকমই লম্বা করে কেটে নিচ্ছি।
আর চওড়াটা কতটা রেখেছি সেটা তোমরা দেখে বুঝতে পারছো। তোমরা চাইলে এর থেকে চওড়া করতে পারো বা এর থেকে চওড়া কমও করতে পারো। এরকমই লম্বালম্বি প্রথমে আমি সবটা খুব ভালোভাবে কেটে নিয়েছি। এবারে এরকমই ছোট ছোট চৌকো চৌকো শেপ দিয়ে আমি কেটে নিচ্ছি। তোমরা চাইলে তোমাদের পছন্দের যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারো। এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই প্রত্যেকটা পিঠে আমি কতটা মোটা তৈরি করেছি। আশা করি তোমরা দেখে বুঝতে পারছো। প্রত্যেকটা কেটে নিয়ে ফিরে আসছি। এবার দেখো একটা কড়াই গরম করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা ইমামির রাইস ব্র্যান অয়েল। তোমরা তোমাদের পছন্দের যে কোনো সাদা তেল ব্যবহার করবে, আর তেলের পরিমাণও তোমাদের সুবিধা মতো নিয়ে নেবে। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার একে একে প্রত্যেকটা পিঠে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেল কিন্তু তোমরা খুব ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়াম টু লোতে রাখবে। রেখে তোমরা প্রত্যেকটা পিঠে তেলের মধ্যে দিয়ে দেবে। বন্ধুরা দেখো কয়েক মিনিট তো দূরের কথা, কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এই পিঠেগুলো এক সাইড খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর কারণ হলো আমি তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছিলাম। খুব ভালোভাবে দেখো এক সাইড ভাজা হয়ে গেছে। এবার অপর সাইডটাকেও আমি ভেজে নেব। যেহেতু এর মধ্যে ডিম আছে, বেকিং পাউডার আছে, আর খুব ভালোভাবে মাখাও হয়েছে, তার জন্য দেখো প্রত্যেকটা পিঠে কত সুন্দর ফুলেছে। দুই সাইড ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি পিঠেগুলোকে তেলের মধ্যে থেকে তুলে নেব। বন্ধুরা, তোমাদের যদি নতুন ধরনের কোনো পিঠের রেসিপি খেতে মন চায়, অবশ্যই তোমরা একবার এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতে পারো। আশা করি তোমাদের প্রত্যেকের খেতে ভারী সুন্দর লাগবে। এই তিলটা দেওয়ার জন্যই কিন্তু এই পিঠের রেসিপিগুলো খেতে ভারী সুন্দর লাগে। বন্ধুরা, তোমাদের আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি তোমাদের রেসিপিটি কোথাও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিও, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার সঙ্গে থেকো। আর অবশ্যই মজাদার এই পিঠের রেসিপি একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। আশা করি তোমাদের প্রত্যেকের খেতে ভারী সুন্দর লাগবে। বন্ধুরা দেখো আরও কয়েকটা পিঠে আমি ভেজে নিয়েছি। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্ত। ফিরে আসব অন্য কোনো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সবাইকে নমস্কার।